আবার নবী টান দিবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রতিটা আয়াত পরে ৭০ রকমের নবীর কণ্ঠ দিয়ে সুর বের হয়। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো আমার নবীর তেলাওয়াত শুনে এত পাগল পারা হয়ে যাবে, এ মুসলমান ইমানদার শুধু সুর শুনেই পাগল পারা হয়ে যাবে। ১ বছর নয়, ২ বছর নয়, কিতাবের ভিতরে আসছে ৭০ দুকা নয়, ১৪০,০০০ বছর বেহুশায়া থাকবে। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال
الإنس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ কে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা চিন্তা পেরেশান কবু লাগিলে শান্তি পাই মওলা তোমারে ডাকিলে। চিন্তা পেরেশান কবু লাগিলে শান্তি পাই মওলা তোমারে ডাকিলে। দিও শান্তি মদের দিলে, দিও শান্তি মদের দিলে ও গো দয়ার আল্লাহ তাআলা। সূরের কথা কোন বান্দা যদি কোরআনের মাহফিলে আসে কোরআনের প্রতিটা অক্ষর তেলাওয়াত করবে আর যারা শুনবে তাদের আমলনামায় সাক্কা 10টা করে অক্ষরের বিনিময়ে আল্লাহ নেকি লিখে দিবে। আল্লাহ রাসূলের হাদিস من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا يقول ألف لام ميم حرف بل يقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহর নবী বলেন যদি কোন বান্দা আমার একটা কালামে পাকের তেলাওয়াত যদি একটা অক্ষর করে ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করবে। প্রতিটা অক্ষর তেলাওয়াত হবে, কোরআনের মঞ্চে তেলাওয়াত হবে, কোরআন অনুযায়ী কথা হবে, তো প্রতিটা অক্ষরের বিনিময়ে সব তো পাবেন। আমল যদি করতে পারেন আর শেষ মোনাজাতে নিজের জীবনের সগীরা কবিরা গুনাহের জন্য যদি তওবা করতে পারেন আল্লাহ বলেন বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। কোরআনের মাহফিলে যারা এসেছেন কোরআন শোনার 2টা আদব আছে। কয়টা? জোরে বলেন। কোরআন শোনার কিছু আদব আছে। আদব কি? যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে বান্দা সর্বপ্রথম চুপ করে সেখানে বসে থাকবে। সুবহানাল্লাহ। এবং ওইটা কোরআনুল কারীমটা শ্রবণ করবে, কোনো চিল্লাপাল্লা করবে না, কোনো হই হট্টগোল করবে না। কোরআনের মাহফিল বড় দামি মাহফিল, কোরআনের মাহফিল বড় দামি মাহফিল। এটা তো মাত্র দুনিয়ার মাহফিল, এখানে তো মাত্র কিছু মানুষ লোকজন বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলটা জান্নাতেও সাজাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বেশি ভূমিকা আমি করব না, আলোচনা যেহেতু নিজে অসুস্থ। আপনারা হয়তো অনেকে জানেন গত 9 তারিখের প্রোগ্রাম ছিল আমার ঝিনাইদহ, এখানে যাইতে আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। আল্লাহ তাআলা বাঁচাইছেন অল্পের উপর দিয়া। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বদৌলতে, মানুষের বদৌলতে, মানুষের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা রহম ও করমে হেফাজত করেছেন। খাস করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। ভাই, পৃথিবীতে সুস্থতার নিয়ামত বড় দামি জিনিস। যে সুস্থ নয় ইনি জানে যে অসুস্থতা কি জিনিস। যিনি অসুস্থ হয়েছেন, আমি গত কয়েকদিন হলে মানে দাঁড়ায়া বসে নামাজ পড়তে পারি না। আজকে আপনাদের এক মুসল্লির সামনের কাতারে নামাজ পড়তেছি চেয়ার নিয়ে, মানে দাঁড়ায়া থাকতে পারি, সেজদা দিতে যাই পারি না। হাঁটুতে লাগছে, পায়ে লাগছে, ব্যথা ছিলে গেছে সবগুলা। হাতে তো দেখতেছেনি কিছুটুকু আছে। বেকায়দা চেয়ার নিয়ে বসে নামাজ পড়া বেকায়দা। আজকে পড়ছি আরেক বেকায়দায়। নামাজ পড়তেছি, পিছন থেকে চেয়ার টান দিয়ে আরেক মুরব্বি চেয়ারে বসে গেছে। কি এক বেকায়দা না? কত কষ্ট করে যে নামাজ শেষ করছি। যাই হোক, সব কিছুর মূলে হলো দোয়া। দোয়া আর সুস্থতা এটা মানুষের জন্য বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলের যারা আলোচক আছেন খুবই খ্যাতিমান আলোচক। আমি তো আপনাদের এলাকায় এখন আপনাদের সন্তান হয়ে গেছি। গত বছরে এই মাহফিলে আমার আব্বাজান আর আমি বয়ান করেছিলাম। আলহামদুলিল্লাহ এবছর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এখানে আসছি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো মাইকের আওয়াজটা একটু যদি কন্টিনিউ করা যায় ঠিক মতো, আওয়াজটা একটু আপ ডাউন করতেছে, একটু ঠিক করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমরা তো আমাদের তো প্রতি রাত ইকো বেশি না। গতকালকে আজকের প্রোগ্রাম আপনাদের এলাকায়, গতকাল আগামীকাল যাব সেই বগুড়া, তারপরের দিন আবার ময়মনসিংহ, তারপরের দিন জামালপুর করে তারপরে না আসতে হবে আবার। এই জন্য গলায় প্রেসার দেওয়া যাবে না। প্রতি রাত কথা বলতে হলে মানুষের ভিতরে এটা আমাদের কষ্টটা বিশেষ করে মাইকওয়ালাদের বুঝতে হবে, মাইকওয়ালাদের কষ্ট আমাদের বুঝতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি তো? সবাই আলহামদুলিল্লাহ। বয়ানের দিকে আমি লম্বা আলোচনা করব না, সরাসরি কথার ভিতরে চলে যাচ্ছি। আল্লাহ বলেন যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বান্দাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কোরআনের আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা কুরিআল কুরআনু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বান্দা যখন ওই কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের মাহফিলে যখন বসবে, যখন এই কোরআন তোমরা শুনতে পারবে, কোরআনের মাহফিল গুলো বসলে চুপ করে শুনতে হবে। চুপ করে শুধু শোনাই নয়, আর শুনলে কি ফায়দা হবে? আল্লাহর রাসূল বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাআল্লাকুম তুরহামুন। ওই বান্দাদেরকে রহমত দান করা হবে, ওই বান্দারা আল্লাহর রহমতের চাদরে বসে থাকবে। এ মুসলমান ভাই, এটা তো শুধুমাত্র আজকে দুনিয়ার সামান্য একটা মাহফিল। আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে একটা মাহফিলের আয়োজন করবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদেরকে যারা জান্নাতি হয়ে যাবে, এই জান্নাতি মানুষগুলোদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মাহফিলের আয়োজন করবে। আল্লাহু আকবার। এই মাহফিলটা কত দামি হবে জানেননি? এই মাহফিলের প্রতিটা শ্রোতা হবে আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। শ্রোতা হবে আল্লাহর জান্নাতি মেহমান। দামি মেহমান না দামি? দামি মেহমান। জোরে বলেন, দামি মেহমান না দামি? যারা আল্লাহর জান্নাতে যাবে তারা দামি না? কেমন দামি
কেমন নবী? আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সালাম জানাবো। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতি মেহমানগুলো যখন জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে যাবে, আমার আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদেরকে সরাসরি ফেরেশতাদের মাধ্যমে সালাম জানাবে। এমন একটা দামি মাহফিল, যেই দামি মাহফিলের সভাপতির আসনে আমার আল্লাহ স্বয়ং বলবে আল্লাহু আকবার। জান্নাতি মানুষদের চেহারা আমার আল্লাহ তাআলা দেখবে, জান্নাতি মানুষগুলো আমার আল্লাহ তাআলার চেহারাও দেখবে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো এত পাগল পারা হয়ে যাবে, ওই দিন জান্নাতি মাহফিলে, জান্নাতের মাহফিলে বিশেষ আলোচক, বিশেষ বক্তা হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠওয়ালা একজন নবী ছিলেন, যার নাম হলো দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর। দাউদ পয়গম্বর যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদের জাবুরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্র থেকে মাছ পর্যন্ত চলে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মায়াবী কণ্ঠ আল্লাহ দাউদের দিয়েছে। দাউদ পয়গম্বর আল্লাহর জান্নাতে বিশেষ আলোচক হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আর একজন পয়গম্বর যাকে প্রধান মেহমান, প্রধান আলোচক হিসেবে আমার আল্লাহ রাখবেন, তিনি কেমন, তিনি কোন নবী জানেননি? আমার আর আপনার দয়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী, মায়ার নবী রে আমার আল্লাহ তাআলা সম্মানের আসন অলংকৃত করে প্রধান আলোচকের চেয়ারে আমার আল্লাহ বসায়া দিবে। সভাপতিকে স্বয়ং আমার, জোরে বলেন না, স্বয়ং আমার বাবা। কিছু গোছায় নিয়ে আসতেছি, কেবল লোক আসতে হবে তো, নাকি বলেন? তারপরে মূল আলোচনায় যাব। সময় যা দেয় দেখ। সভাপতিকে স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বিশেষ আলোচক পৃথিবীর ভিতরে একজন এমন সুরেলা কণ্ঠের পয়গম্বর, যার তেলাওয়াত শোনার জন্য পশু পাখিরা পর্যন্ত ছুটে আসতো, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য আসতো। দাউদ পয়গম্বরকে ডাকা হবে, ও দাউদ। আল্লাহু আকবার। দাউদ রে, পৃথিবীর ভিতরে একটা দামি গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি, যেটা স্বয়ং আমার কথা। সুবহানাল্লাহ। কি সেই গ্রন্থ? জোরে বলেন না, জোরে বলেন না, কি সেই গ্রন্থ? কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন আমি লাওহে মাহফুজ থেকে কোরআনটা নাজিল করেছি। ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, দুনিয়ার প্রথম আসমানটাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তারপরে 23 বছরে ধারাবাহিকভাবে মুনাজ্জালান আল্লাহ তাআলা আমার নবীর উপরে ধারাবাহিকভাবে পবিত্র 30 পারা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। দাউদ রে ডাক দিয়ে বলবে, দাউদ, দুনিয়ার ভিতরে তোমার আমি এত কণ্ঠ দিয়েছিলাম, এত সুরেলা মধুর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠ শোনার জন্য, তোমার মধুর তেলাওয়াত শোনার জন্য মাছে পর্যন্ত চলে আসতো, গাছের পশু পাখিরা পর্যন্ত চলে আসতো। ও দাউদ, আজকে আমার জান্নাতি বান্দাদেরকে, জান্নাতি মেহমানদেরকে, যারা ভিআইপি মেহমান, এই ভিআইপি মেহমানদেরকে তোমার কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শোনায় দাও। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের উপরে কোরআন নাজিল হয়েছে নি? কি নাজিল হয়েছে? জোরে বলেন না, কি নাজিল হয়েছে? জাবুর কিতাব। আমার আল্লাহ তাআলা দাউদরে একটা জ্ঞান দিবেন, সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা হিফজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর কোরআনুল কারীম যখন হিফজ হয়ে যাবে,
দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে জান্নাতি মানুষদের সামনে, জান্নাতের আসনে বসে, বিশেষ আলোচকের আসনে বসে দাউদ পয়গম্বর আলোচনা করবে। যখন পবিত্র কালামের টান দিবে, এত সুন্দর এত মধুর লাগে গো। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতে শুনতে দাউদ পয়গম্বর সূরাতুত তাহা টান দিবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ পয়গম্বর এত মধুর কণ্ঠ, এত মায়াবী কণ্ঠ দিয়ে টান দিবে সূরাতুত তাহা, এত সুন্দর করে টান দিবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে এক নয় দুই নয় 70,000 বছর জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। বিশেষ আলোচকের বয়ান চলতেছে কেবল কার? দাউদ পয়গম্বরকে আল্লাহ বিশেষ আলোচক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? বিশেষ আলোচকের বয়ান শুনে 70,000 বছর কোরআনের তেলাওয়াত শুনলে মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসে, কোরআনের মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, তারা দেখবেন কোরআনের আলোচনা হলেই, কোরআনের তেলাওয়াত হবে তো তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ নিজে বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো যখনই কোরআনের তেলাওয়াত হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, আল্লাহ বলে তাদের ঈমানগুলো বেড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আসলে মানুষের ঈমান বাড়ে না? কোরআনের মাহফিলে বিড়িওয়ালারা ভালো হয়, সিগারেটওয়ালারা ভালো হয়, মদখোর কোরআনের মাহফিলে আসলে ভালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? কোরআনের মাহফিলে আসলে যুবকরা নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? ইসলামের দরকার আছে না নাই? অথচ আমাদের দেশের কিছু কুলাঙ্গাররা বলে ইসলামকে মানি না, কোরআন থেকে বিসমিল্লাহ বাদ দিতে হবে, ইসলামকে বাদ দিতে হবে, বিসমিল্লাহ বাদ দিতে হবে সংবিধান থেকে। ওরে কুলাঙ্গার, তুমি কোরআন থেকে কি জন্য বিসমিল্লাহ বাদ দিবে? এটা তো স্বয়ং আমার আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কি না? এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের 113টা সূরার ভিতরে বিসমিল্লাহ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 114টা সূরা, প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরাতুত তাওবায় নাই, অথচ আবারও নম্বরের ভিতরে আল্লাহ তাআলা আবার নামায় দিয়েছে। 114টা সূরার ভিতরে 113টা সূরার ভিতরেই বিসমিল্লাহ আছে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহ অতিরিক্ত দিয়ে দিলেন। 114টা সূরা 114 বারে আল্লাহ বিসমিল্লাহ লাগা দিয়েছে। সুবহানাল্লাহ। আর তুমি বলো বিসমিল্লাহ থাকবে না? এখন দেখো আল্লাহ তাআলা কি করতে না পারে। বিসমিল্লাহ ঠিকই আছে, অথচ তুমি কুলাঙ্গার বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই কুলাঙ্গার বাংলার জমিনে তো ছিল না, অমুক দেশে পালাইছিল, কানাডায় পালাইছিল। কানাডার মানুষ গ্রহণ করে নাই। কোরআনের সাথে যারাই বেয়াদবি করবে, কানাডার থেকে দুবাইও থাকতে পারে নাই। আবার ওই কুলাঙ্গার আমাদের দেশে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এমন নাস্তিক কুলাঙ্গারকে আমরা আমাদের জমিনে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে তসলিমা নাসরিন আমাদের দেশে কথা বলেছিল। তসলিমা নাসরিন মুসলমানদের হুঙ্কারে পর্দা করে আবার সেই বোরকা পরেই পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনের দাম আছে না নাই?
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাহফিল সাজায় দিয়েছে। দাউদ আলাইহিস সালাম বিশেষ আলোচক, শুধুমাত্র কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। আমার মতো কাটা কাটা কথা না, আমার মতো সলিমউদ্দিন সুর না, নবীর সুর। তা আমার আল্লাহ নিজে বলতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সুর দিয়েছিলাম আমি দাউদ পয়গম্বরকে। এটা তো বিশেষণের দিক থেকে, স্পেশাল ভাবে আমার নবীকে তো আল্লাহ অন্যরকম একটা অলৌকিক মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে কথা বলি, একজন বাংলা টিচার, আপনারা বলেন তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, যতই বাংলার উপরে অনার্স করুক মাস্টার্স করুক, তাকে ইংরেজি পড়তে হয় কি হয় না? জোরে বলেন, কথা বুঝেন তো আমার, না কষ্ট হইতেছে আপনাদের? যতই বাংলাতে অনার্স মাস্টার্স করুক, ইংরেজি পড়েই তো ওর অনার্স মাস্টার্স করতে হয়েছে, ঠিক কি না? তো এই বাংলার একটা স্যার একদিন কলেজে গেছে, ইংরেজি প্রভাষক আর আসে নাই। তো এখন প্রিন্সিপাল স্যার ডাক দিয়ে বলতেছেন, স্যার আজকে আপনি ইংরেজির ক্লাসটা একটু নিয়ে আসেন। কি নিয়ে আসেন? ইংরেজির ক্লাস। আপনারা বলেন তো, স্যার যতই বাংলার মাস্টার হোক, ইংরেজি জানে কি জানে না? কম বেশি তো জানে, কথা বলেন ঠিক কিনা? তো যাওয়ার পরে উনি যতটুকু যোগ্যতা আছে ইংরেজির উপরে পারদর্শী, উনি ইংরেজিতে ক্লাস নিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যাই ইংরেজি মাস্টার, ওনার মতো কি আর হবে? জোরে বলেন, ওনার মতো কি আর হবে? ভাই দুনিয়াতে, সামান্য দুনিয়াতে বাংলা ইংরেজি পড়ার পরেও যদি ইংরেজি মাস্টারের মতো বাংলা মাস্টার যদি না হতে পারে, আমার আল্লাহ তাআলা বিশেষ আলোচক যেনাকে দিয়েছেন, উনি কোরআনের ছাত্র না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন মুখস্থ করায় দিয়েছেন, যেই কারণে হযরতে দাউদ পয়গম্বর জানেন। কিন্তু যিনি স্বয়ং কোরআনটাকে যার উপরে নাজিল করা হয়েছে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই নবী যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতটা কত দামি হবে! সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে ৭০,০০০ বছর মানুষ বেহুশ হয়ে আছে, আবার আল্লাহ তাআলা হুঁশ ফিরিয়ে দিয়েছে। এখন আমার নবীকে ডাক দেওয়া হবে, বিশেষ আলোচকের স্লিপ ধরায় দেওয়া হয়েছে। আপনার সময় শেষ, এখন প্রধান আলোচক আসবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ স্বয়ং সভাপতির আসনে বসা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জান্নাতীরা রে, তোমরা তো দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনেছো, অথচ আমি দাউদের উপরে কোরআন নাজিল করি নাই। আমি যার উপরে কোরআন নাজিল করেছি তার কণ্ঠের তেলাওয়াত কে তোমরা শুনতে চাও? আপনারা কথা বলেন, জান্নাতে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী থাকবে, নাকি দুনিয়াতে যত হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদী পর্যন্ত যত মানুষ, সবগুলো মানুষ থাকবে? জোরে বলেন, সবগুলো মানুষ থাকবে। যারা কোরআন কোনদিন শুনেই নাই, সেই আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে সব নবীর উম্মতগুলো জান্নাতের ভিতরে মাহফিলে সব মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাহফিলে শুধু আওয়ামী লীগের লোকেরা আসছেনি, বিএনপির লোকেরা শুধু আসছে না, দল মত নির্বিশেষে সবাই আসছে। এজন্যই আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার ছোট্ট জান্নাত হলো এই মাহফিলগুলো। সুবহানাল্লাহ। যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা যেখানেই হয়, সেই মাহফিলগুলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ছোট্ট একটা জান্নাতের টুকরা বলেছেন। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ, আল্লাহ তাআলা ডাক দিবেন, ও পয়গম্বর আসেন না, একটু তেলাওয়াত করেন না। দুনিয়াতে এই কোরআনের জন্য আপনি কম কষ্ট করেন নাই, দুনিয়ার এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনি কম কষ্ট করেন নাই। বদরে আপনি মার খাইছেন, উহুদে মার খাইছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে। ওই কাফের বেদুইনরা কোরআনের জন্য কত আপনার উপরে নির্যাতন চালাইছে। ওই কোরআনের জন্য আপনি যখন হাতিমে কাবার ভিতরে তেলাওয়াত করতেন, যখন নামাজগুলো আপনি পড়তেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা,
সাহেবা মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরারা উটের নারী বুড়িগুলো আবার রাসূলের উপরে চাপায় দিয়েছে। আবার রাসূল এত কষ্ট করা করছে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আবার নবীজি মাথার ভিতরে পেরাক খাইছে। আবার নবীজি গালের ভিতরে পর্যন্ত ইহুদি নাসারারা থাপ্পড় মেরেছিল। এ মুসলমান ইমানদার, আজকে আমরা তো কোরআন পেয়েছি বড় সহজে, ঠিক কিনা? বড় সহজে কোরআন পেয়েছি আমরা, বড় সহজে দিন পেয়েছি। অথচ রাসূলের জামানার সাহাবীরা কত কষ্ট করে দিন নিয়ে এসেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর দুনিয়াতে কোরআনের জন্য কত কষ্ট করেন নাই, আজকে একটু আসেন না, আপনার মেহমানদেরকে, জান্নাতি মেহমানদেরকে একটু জান্নাতের কণ্ঠ দিয়া একটু তেলাওয়াত করে শোনান না। আল্লাহু আকবার। ইয়াবুল কণ্ঠ আল্লাহ দিবে। কত মায়াবী কণ্ঠ, কত মায়াবী কণ্ঠ। এই যে মিক্সার দেখতেছেন, এই যে মাইক দেখতেছেন, এই মাইকের ভিতরে ইকোসিস্টেম আছে, রুম সাউন্ড আছে, বুশ সাউন্ড আছে, আবার গলা মোটা করা যায়, চিকন করা যায়, যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এই সামান্য দুনিয়ার মানুষের ব্রেন দিয়া যদি এত সুন্দর মেশিন আল্লাহ বানায়া দিতে পারে, আল্লাহ তাআলা ওই দিন আবার নবীর কণ্ঠের ভিতরে ৭০ প্রকারের সুর দিয়া দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন তেলাওয়াত আবার নবী করবে যেই তেলাওয়াত সূরাতুল ইয়াসিন, যাকে কোরআনের উম্মুল কোরআন বলা হয়। আল্লাহু আকবার। সূরাতুল ইয়াসিন এমন মধুর আওয়াজে তেলাওয়াত করবে, আবার নবী টান দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রতিটা আয়াত পরে, প্রতিটা আয়াত পরে ৭০ রকমের নবীর কণ্ঠ দিয়ে সুর বের হয়। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো আবার নবীর তেলাওয়াত শুনে এত পাগল পারা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, শুধু সুর শুনেই পাগল পারা হয়ে যাবে। ১ বছর নয়, ২ বছর নয়, কিতাবের ভিতরে আসছে ৭০ দোকান ১৪০,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। কার তেলাওয়াত শুনতেছে? জোরে বলেন না, কার তেলাওয়াত? যেই নবী কোরআনের জন্য দান দান মোবারক শহীদ করছে, যেই নবী মাথার ভিতরে পেরেক খাইছে, যেই নবী ইহুদি নাসারাদের গালের ভিতরে থাপ্পড় খাইছে, ওই নবীর কণ্ঠ দিয়ে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ তাআলা জান্নাতে কোরআনের আয়াত শোনাইতেছেন। সুবহানাল্লাহ। ১,৪০,০০০ বছর বেহুশ হয়ে থাকবে মানুষগুলো। কোরআনের আয়াত তেলাওয়াত শুনে এত পাগল পারা হয়ে গেছে। এখনো মিশরের কারীদের তেলাওয়াত যদি আপনি শুনেন, কারি আব্দুল বাসেত খান সাহেব দুনিয়ার থেকে তো বিদায় হয়ে গেছে। আমাদের দেশের বিখ্যাত বিখ্যাত কারি এখনো আছে। কারি সাইদুল ইসলাম আসাদ, কারি ইউসুফ আল আজহারি, আল্লাহু আকবার। হাফেজ কোরআন সেই বিখ্যাত নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ তাকি, যাদের কণ্ঠের তেলাওয়াত শুধু বাংলাদেশের ছাত্র হিসেবেও যারা সারা বিশ্বে নাম করেছে। সুবহানাল্লাহ। যারা বহির্বিশ্বে যায় হাফেজদের হাজারো হাজারো হাফেজদের ভিতরে প্রতিযোগিতায় আমাদের দেশের হাফেজরা, খুদে কারীরা এখনো তেলাওয়াত করে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষের কোরআন তেলাওয়াতে আল্লাহ তাআলা আলাদা একটা মাধুর্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত এত মধুর লাগে। আল্লাহু আকবার। ১,৪০,০০০ বছর বেহেশতের ভিতরে বেহেশতি মানুষগুলো, জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে আছে। কোরআনের তেলাওয়াত শুনে প্রধান আলোচকের আলোচনা চলতেছে, আমার নবী তেলাওয়াত করে, প্রতিটা মানুষগুলো ব্যাকুল হয়ে যায়। প্রতিটা মানুষের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। প্রতিটা মানুষগুলো জমিনের ভিতরে পড়ে বেহুশ অবস্থায় ১,৪০,০০০ বছর পর্যন্ত পার হয়ে গেছে।
আল্লাহ ডাক দিছে, আল্লাহ ডাক দিছে, ও জান্নাতীরা উঠো। ভাই এটার বৈশিষ্ট্য, এটার সৌন্দর্য, এটার মাধুর্যতা, এটা কোনোদিন বুঝে, কোনোদিন বলে, কোনোদিন আপনাদেরকে কল্পনায় নিয়ে আসা যাবে না। জান্নাত তো এমন, আল্লাহ বলেন লা আইনুন ওয়ালা বাসারা, যেই চোখটা পৃথিবীর কোন চক্ষু দিয়ে যেটা কোনোদিন মানুষ কল্পনা করে নাই, দেখেও নাই, সুবহানাল্লাহ। ওয়ালা উযনুন সামিআত, জান্নাতের নিয়ামত এমন হবে যেটা কোনোদিন কোন কান শুনে নাই, সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত রাজি এমন হবে যেটা কোনোদিন কোন মানুষ, ওয়ামা তিলকা আইনুন বাশার, কোন মানুষের চক্ষু যেটা কোনোদিন কল্পনা করতে পারে নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত গুলো কোনোদিন আপনাদেরকে বুঝে বলে কোনোদিন শেষ করা যাবে না, এটা বলে কোনোদিন আপনাদের মেমোরিতে নিয়ে আসানো যাবে না। জান্নাত তো এটা জান্নাতেই, জান্নাত এটা তো জান্নাতই, এটার বিবরণ দিয়ে আপনাদেরকে কোনোদিন বোঝানো যাবে না, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, প্রধান আলোচকের আলোচনা শেষ। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় প্রধান আলোচকের আলোচনা শেষ করার পরে বিশেষ যিনি সভাপতি থাকে তাকে 2-1 মিনিট সময় দেয় কি দেয় না? জোরে বলেন। আজকে আমাদের যিনি সভাপতি আছেন, মাহফিল পরিচালনা করতেছেন, যিনি আমাদের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রব মাস্টার, অনেক দামি একজন মানুষ, আলহাস, যিনি আল্লাহর ঘর কাবা তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই ঘরে যারা যায়, ওই ঘরে যারা যায় তাদের কিউরিসিটিটা এটা কোনোদিন মানুষকে বোঝানো সম্ভব না। ওখানে যারা গেছে বারবার মনে চায় আবারও যায়, সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর স্বয়ং রহমত আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটাই খানায় কাবার উপরে, জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর রহমত সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে নিয়ে আল্লাহর স্বয়ং রহমত পৃথিবীতে আগে এসে পড়ে খানায় কাবার উপরে। 100 রহমতের ভিতরে 90 ভাগ রহমত যারা খানায় কাবার চতুষ্পথে থাকে, খানায় কাবায় ভিতরে যারা থাকে, তারা 90 ভাগ রহমত পায়, আর বাকি 10 ভাগ রহমত গুলো আল্লাহ তাআলা জমিনের ভিতরে ছিটায় দেয়। এই জন্য জান্নাতের বিবরণ আমি আমার ছোট্ট মেধা দিয়ে কোনোদিন এটা বুঝাইয়া দিতে পারবো না। হার্ড ডিস্ক ছোট, এটা কোনোদিন কোনো মানুষের হার্ড ডিস্কের ক্ষমতা নাই। কম্পিউটারের ধারণ ক্ষমতার ঊর্ধ্বে, পৃথিবীর মানুষের মেমোরির ঊর্ধ্বে, সেটা হলো আমার আল্লাহর জান্নাতের বিবরণ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির 1,40,000 বছর যখন আল্লাহর নবীর তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে মানুষগুলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি মেহমানগুলো উঠো। জান্নাতি মেহমানগুলো আবারও উঠে যাবে। জান্নাতি মেহমানগুলো ডাকতে থাকবে আর বলতে থাকবে, মাবুদ আবারও দাও ওই তেলাওয়াতটা, আবারও দাও ওই তেলাওয়াতটা, আবারও দাও, আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, দু জাহান জান্নাতি মেহমান রে, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করেছি, ওই নবীর তেলাওয়াত শুনেই তোমরা পাগল হয়ে গেছো। আমি আল্লাহ যে কোরআনটা তোমাদের উপরে নাজিল করছি, আমি আল্লাহর তেলাওয়াতটা একটু শুনতে রাজি আছো? মানুষগুলো এত পাগল পারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মাবুদ, আল্লাহু আকবার, ও মাবুদ, দুনিয়ার ভিতরে আলেমদের কাছ থেকে শুনেছিলাম, দুনিয়ার ভিতরে কোরআনের হাফেজদের কাছ থেকে তেলাওয়াত শুনেছিলাম, আজকে জান্নাতের ভিতরে এসে 2 জন স্পেশাল মানুষের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। তাদের কণ্ঠ এত মধুর, এত মধুর লাগে, ও মাবুদ, পয়গম্বরের তেলাওয়াত শুনেছি, কত বছর বেহুশ হয়েছিলাম আমরা জানি না। আমাদেরকে একটু আপনার জবান দিয়ে আপনার কোরআনটা তেলাওয়াত করে শোনান না, আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি মেহমান রে, আমি আল্লাহর তেলাওয়াত করে তোমরা আল্লাহর তেলাওয়াতটা তুমি শুনতে চাওনি, আল্লাহর তেলাওয়াতটা তোমরা কি শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার তেলাওয়াত এখন শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? কোন সূরা?
এত দামি সূরা, প্রিয় সূরা, আল্লাহর দামি একটা সূরাতুর রহমান। আল্লাহ স্বয়ং সূরা রহমানে টান দিবি। এ ভাই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর কণ্ঠের ভিতরে যদি আল্লাহ ৭০ প্রকারের সাউন্ড দিতে পারেন, ৭০ প্রকারের সুর লাগায় দিতে পারেন, এমন মিক্সার যেটা আমার আল্লাহ স্বয়ং লাগাইছেন, অথচ আমার আল্লাহ স্বয়ং যখন তেলাওয়াত করবেন আল্লাহর কণ্ঠটা কত মধুর না হবে। সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াতে ৭০ প্রকারের কণ্ঠ বের হয়। আমার আল্লাহ যখন তেলাওয়াত করবে সূরাতুর রহমান, আমরা কোরআনের ভিতরে পড়েছি আর রহমান আল্লামাল কুরআন, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ ওই দিন তেলাওয়াত করবে আর রহমান বলে না, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলবে আর রহমান, আমি হলাম রহমান, আল্লামনাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লামনাল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের তেলাওয়াতের টান দিবে, এত মধুর লাগে, এত মধুর লাগে, এত মায়াবী কণ্ঠ আমার আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছে আমার নবীর উপরে, যিনি কোরআনকে সাজাইছেন আমার নবীর জন্য, যিনি কোরআনকে উম্মতে মুহাম্মাদের জন্য সাজাইছেন, ওই আল্লাহ যখন কোরআনে টান দিবে, আমার আল্লাহ তাআলার টান শুনে উম্মতে মুহাম্মাদিরা ১ লক্ষ নয় ২,৭০,০০০ বছর বেহুঁশা পড়ে থাকবে। এটা গেল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মাহফিল। এ মুসলমান ভাই, এই জন্য মাহফিলের বড় দাম। মাহফিলে আসলে মানুষগুলো গাঁজাখোর থেকে ভালো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের পরশে বিড়িখোরগুলো ভালো হয়ে যায়, মাহফিলের পরশে ওই মদ পান করনেওয়ালা মানুষগুলো ভালো হয়ে যায়। কোরআনের সহবতে যারা আসে, কোরআনের পক্ষে যারা আসে, কোরআনের শ্রবণ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে বড় দামি বানায় দেয়। সুবহানাল্লাহ।